আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদাত খান সোহেল, আকুপ্রেশার ও ন্যাচারোপ্যাথি নিয়ে কাজ করি। আজকে বিষয় হচ্ছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড আমাদের শরীরে কেন বেড়ে যায়, আবার হঠাৎ করে আমাদের শরীরে ব্যথা অনুভব হয়। আমরা প্রতিদিন মাছ, মাংস, ডিম, দুধ খেয়ে থাকি। তারপর আবার রিচ ফুড খেয়ে থাকি, বার্গার, স্যান্ডউইচ, পিজা। হ্যাঁ, তারপর ধর আমরা যেসব খাবারে পিউরিন আছে, এই খাবারগুলো যদি আমরা বেশি খাই, তাহলে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। হ্যাঁ, আমরা প্রতিদিন চেষ্টা করব যে দুপুরে আমরা সালাদ খাবো। হ্যাঁ, আমরা রিচ ফুড, জাঙ্ক ফুড খাবো না। হ্যাঁ, আমরা যেই খাবারগুলোতে ইউরিক অ্যাসিড বেশি আছে বা পিউরিন আছে, সেই খাবারগুলো কম খাবেন। যেমন বার্গার, স্যান্ডউইচ, পিজা, আটা, ময়দা, সাদা চিনি, হ্যাঁ, লাল শাক, পুঁই শাক, পালং শাক, হ্যাঁ, এগুলা বেশি খাওয়া যাবে না। এইগুলাতে ইউরিক অ্যাসিড বেশি আছে কেন? এগুলা সার দিয়ে বড় করে, হ্যাঁ, তাড়াতাড়ি বড় হয়ে যায়। ইউরিয়া সার দিয়ে এই শাক, পুঁই শাক, পালং শাক গুলা বড় করে ফেলে। এইগুলো আপনি খেতে পারবেন না। এগুলা খেলেই আপনার শরীরে ব্যথা বেড়ে যাবে, রোগ তৈরি হবে। আপনি চেষ্টা করবেন আপনার বাড়ির চারপাশে যদি কোনো খালি জায়গা থাকে, সেখানে আপনি নিজে চেষ্টা করবেন লাল শাক, পুঁই শাক, পালং শাক করার জন্য, লাল শাক করার জন্য। আপনি সেখানে তো আর সার দিবেন না, দিবেন গোবর সার, মানে জৈব সার, এগুলা দিবেন। আপনি তো আর কীটনাশক দিবেন না। হ্যাঁ, আপনি চেষ্টা করবেন কীটনাশক ছাড়া শাক ফলানোর জন্য। সেই শাক খেলে আপনার ইউরিক অ্যাসিড বাড়বে না। আপনি যদি কীটনাশক যুক্ত খাবার খান, শাক সবজি খান, হ্যাঁ, তাহলে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। আপনি চেষ্টা করবেন যে যাতে পরিমাণ মতো খাবার খেলে আপনার ইউরিক অ্যাসিড বাড়বে না। আপনার শরীরে যদি ইউরিক অ্যাসিড কমও থাকে, তাহলে আপনি মারা যাবেন। আবার বেশি থাকলেও বিপদ। হ্যাঁ, যাতে আপনার এমন শাকসবজি খাবেন বা রিচ ফুড খাবেন যাতে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ থাকে। শাকসবজি খাবেন, ইউরিক অ্যাসিডে নিয়ন্ত্রণ থাকবে। মাছ, মাংস, ডিম, দুধ এগুলা খেলে ৩ বেলা মাছ, মাংস, ডিম, দুধ খাওয়া যাবে না। কারণ আমাদের কিডনি মাত্র 40% বা 40 গ্রাম বা 50 গ্রাম প্রোটিন সে হজম করতে পারবে। তার ক্ষমতা আছে জ্বালানোর। কিন্তু সে যে আপনারা যদি প্রতিদিন মাছ, মাংস, ডিম, দুধ খাই, তাহলে আমরা কিডনি এটা পারবে না। সেই জন্য আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। আপনারা চেষ্টা করবো যে ইউরিক অ্যাসিড যাতে না বাড়ে, এই খাবারগুলো থেকে আমরা বিরত থাকবো। আপনি যদি এই খাবারগুলো কম খান বা পরিমাণ মতো খান, তাহলে আপনার কোনো রোগ হবে না। আমরা তো বেশি খেয়ে ফেলি, হাফ কেজি, 1 কেজি, খেতে বসলে আরো দাও, আরো খাই। হ্যাঁ, এরকম চেষ্টা করবেন পরিমাণ মতো খাবার খেতে, তাহলে আমাদের কোনো রোগ হবে না। আমরা ইউরিক অ্যাসিড থেকে রেহাই পাবো, মুক্তি পাবো। আপনি যদি চেষ্টা করবেন যাতে আমার শরীরে ইউরিক অ্যাসিড না বাড়ে। হ্যাঁ, 6-এর উপরে গেলে বিপদ, যাতে 6-এ না যায়। হ্যাঁ, আপনি চেষ্টা করবেন আপনার ন্যাচারাল ভাবে ইউরিক অ্যাসিডটা নিয়ন্ত্রণ করার জন্য। ডাক্তার তো আপনাকে ইউরিক অ্যাসিড কমানোর জন্য ওষুধ দিবে। হ্যাঁ, চেষ্টা করবেন যাতে ওষুধ না খাওয়া লাগে। ন্যাচারোপ্যাথিতে প্রাকৃতিক চিকিৎসায় আপনি চেষ্টা করবেন যে ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পাওয়ার জন্য। হ্যাঁ, ওষুধ খেয়ে আপনি কয়দিন কমাবেন? ওষুধ খেয়ে 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 দেখা যাচ্ছে আপনি অন্যদিকে চলে গেছেন, অন্য ইয়াতে চলে গেছেন। এই জন্য আপনি ভালোর দিকে যাচ্ছেন না। প্রাকৃতিক চিকিৎসা যদি থাকেন, তাহলে আপনি এই কিছুটা তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করতে পারবেন। হ্যাঁ, ধন্যবাদ। ভালো থাকবেন। হ্যাঁ, আজকে এই কথা এখানেই শেষ। যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে, আপনারা আমাকে লাইক দিবেন, এবং যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা আমাকে কমেন্ট করবেন, এবং যাদের ইউরিক অ্যাসিড জনিত সমস্যা আছে তাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিবেন, এবং ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পরামর্শ দিব আপনাদেরকে, যাতে আপনারা স্বাস্থ্য নিয়ে সুস্থ থাকতে পারেন। হ্যাঁ, ওষুধ না খেয়ে সুস্থ থাকতে পারেন। আমি সেই পরামর্শ দিব আপনাদেরকে। ধন্যবাদ। ভালো থাকবেন।